এদিকে ইউজিসি নেট দুর্নীতির তদন্তে উত্তরপ্রদেশের সিবিআই উত্তরপ্রদেশের কুশীনগরে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ। প্রশ্নের কিছু অংশ টেলিগ্রামে পোস্ট করেছিলেন ওই পরীক্ষার্থী। সন্দেহ সিবিআই এর। সোশ্যাল মিডিয়ায় যারা প্রশ্নপত্র পোস্ট করেছে তাদের চিহ্নিত করা হয়েছে খবর সূত্রে। দুই কাউন্সিলরের সংঘাত, শোকজ করল তৃণমূল। আপনারা জানেন এর আগে 110 এবং 104 নম্বর ওয়ার্ড দুই তৃণমূলের কাউন্সিলরের মধ্যে যে সংঘাতের ছবি তৈরি হয়, সেই ঘটনায় এবার দুই কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল। গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি দুই কাউন্সিলরকে শোকজ করেছে। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করেছে দল। তাদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে, জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে, যে তাদের আচরণের জন্যে কৈফিয়ত চাওয়া হয়েছে, যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। আর এবার আপনাদের জানিয়ে রাখি, এর আগে পাটুলিতে ঠিক কি ঘটেছিল। পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠেছিল অপর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। পাটুলির ঘটনা একেবারে খাস কলকাতায়। তৃণমূল কাউন্সিলরকে পেটানোর অভিযোগ উঠেছিল আরেক তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে, আর তারপরই পরস্পরের দিকে আক্রমণ শানিয়েছিলেন 104 ও 110 নম্বর ওয়ার্ডের দুই শাসক কাউন্সিলর। এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এরা তোলাবাজি করে খেত। এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন, সরকারের থেকে চাল, ডাল, এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচত। এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এরা বাথরুমের টাকা নিয়ে 9-6 করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি। কিছু অসৎ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে, আমার প্রতিবাদ ছিল সেই যেটুকুনি জায়গাতেই আমি স্বচ্ছতা আনতে চেয়েছিলাম। এটাই আমার অন্যায় বা ভুল রাজনীতির ক্ষেত্রে, যার জন্যই হয়তো নিজের পার্টি অফিসে আমি নিজে আক্রান্ত হলাম।